কাচ্চি বিরিয়ানি রান্নার কতগুলো সিক্রেট টিপস আছে, সেগুলো ফলো করলে যে কেউ বাসাতে 100% পারফেক্ট করে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবে। বাবুর্চির কাছ থেকে শেখা কতগুলো সিক্রেট টিপস আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করলে আলহামদুলিল্লাহ আমার কাচ্চি বিরিয়ানির মতোই আপনার বিরিয়ানিও হবে একদম সুন্দর ঝরঝরে, মাংসগুলো একদম তুলার মতো তুলতুলে নরম হবে, আর পাতিলের তলায় একটুও লাগবে না। কাচ্চি বিরিয়ানি রান্নার নাম শুনলে আগে আমার জ্বর চলে আসতো, কিন্তু যেদিন থেকে এই রেসিপিতে রান্না করা শুরু করেছি কাচ্চি বিরিয়ানি, সেদিন থেকে আলহামদুলিল্লাহ যতবারই রান্না করেছি না কেন 100% রেজাল্ট পেয়েছি। তো প্রথমে একটা বড় পাতিল নিয়েছি এবং এখানে আছে 700 গ্রাম গরুর মাংস, একটু বড় করে পিস করে নিলে ভালো। তো এখন ভরে ভরে একটা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া একটা চামচ, ধনিয়া গুঁড়া একটা চামচ, তার সাথে দিয়ে দিলাম বাদাম বাটা, এটা আমি চীনা বাদাম ব্যবহার করেছি, ঠিক আছে। চীনা বাদাম বাটা দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ, আর আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে 3 চা চামচ ব্যবহার করেছি। এখন লাগছে আমার টক দই, আমি এখানে প্রায় 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আর টক দই আমার হোমমেড টক দই, আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, তার সাথে বেরেস্তা এখানে ব্যবহার করছি, পেঁয়াজ বেরেস্তা, এখানে 2 মুঠো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তার সাথে টমেটো সস ব্যবহার করেছি এখানে 1.5 টেবিল চামচ। একটু ভাইব্রেন্ট কালার আসার জন্য আমি এখানে জর্দার কালারটা ব্যবহার করছি। এটা আমার সিক্রেট কাচ্চি বিরিয়ানি মশলা, আমি একবারে বেশি করে বানাই রাখি ফ্রিজে, তারপর যখন যখন কাচ্চি খাইতে মন চায় এই মশলা দিয়ে রান্না করে ফেলি। তো স্ক্রিনে দেওয়া এই মশলাগুলো আমি পরিমাণ সহ দিয়ে দিয়েছি। মশলাগুলো তাওয়াতে একটু টেলে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিলাম এই কাচ্চি বিরিয়ানি মশলা। তবে আপনারা চাইলে প্যাকেট মশলাটাও কিন্তু ইউজ করতে পারেন, কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়। লেবুর একটা ফালি আমি সম্পূর্ণই চিপে দিয়েছি, তার সাথে সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি 1/3 কাপ। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি ম্যারিনেট করব 3 ঘন্টার জন্য, তবে হাতে যদি সময় থাকে 6 ঘন্টা অথবা ওভারনাইটও রাখতে পারেন। এখন আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চাল নিয়েছি 500 গ্রাম, মাংস 700 গ্রাম। চালের তুলনায় মাংসের পরিমাণটা কিন্তু বেশি। চালগুলো আমি কতবার ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। এখন আমি এখানে কতগুলো মশলা নিয়েছি দেখতে পাচ্ছেন, শাহি জিরা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং আর তেজপাতা। তো এই মশলাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রায় 2 লিটার পরিমাণ পানি নিয়েছি, আর ভরে ভরে 2 চা চামচ আমি লবণ অ্যাড করে দিলাম। যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি ধুয়ে রাখা বাসমতি রাইস এখানে দিয়ে দিচ্ছি। আর আধা ঘন্টার জন্য কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম এই রাইসটা, ঠিক আছে। তো যখন আমার চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যখন দেখবেন ভিতরে কোনো মাজি নেই, এই যে আপনাদের একটু ক্লোজ থেকে দেখাই, চালগুলো চুলা থেকে নামে স্টেনারে পানিটা ঝরতে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠে গেছে। তো এখন আবারও মাংসটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু। আর এই আলুগুলো আমি যেটা করেছি, আগে থেকে একটু কালার দিয়ে মেখে রেখেছিলাম, ফুড কালার দিয়ে, তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি মাংসের ওপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিদ্ধ করা চালের পানি, যেটা আমি একটু আগেই ঝরে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। তার সাথে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং বেরেস্তাও দিয়ে দিলাম। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আলু বোখারাটা স্কিপ করে গেছি, আমার একটুও খেয়াল ছিল না। আপনারা এই পর্যায়ে আলু বোখারাটা দিয়ে দিতে পারেন। তো ওপর দিয়ে আমি বাসমতি রাইসগুলা দিয়ে দিলাম, আর একটা খন্তা দিয়ে দেখতে পাচ্ছেন এরকম করে আমি জায়গায় জায়গায় একটু ছিদ্র করে দিচ্ছি। খন্তা বা খুন্তি আপনারা যা ইচ্ছা বলতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কেওড়া জল 1 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ, এবং তার সাথে দিয়ে দিচ্ছি মাই হোমমেড ঘি, একবারে খাঁটি গাওয়া ঘি যাকে বলে। রেসিপিটা চাইলে দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সামান্য একটু ফুড কালার আমি হচ্ছে গুলিয়ে নিয়েছিলাম দুধের সাথে, সেটা জায়গাতে জায়গাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে করে একটু সুন্দর কালার হয়, ঠিক আছে। আর এখন আমি হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপরে। এখন কাচ্চি বিরিয়ানির মোস্ট ইম্পর্টেন্ট স্টেপটাই আমি করব, সেটা হচ্ছে এই যে দেখেন আটাটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম, সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি যাতে করে এখানে একটু শাহি ভাবটা চলে আসে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, অনেক বাবুর্চিরাই আছে যারা কিনা তাদের কাচ্চিতে দমে দেওয়ার সময় এভাবে আটাতে কালার ইউজ করে থাকে। তাদের মতে রাজা মহারাজাদের সময় যেই খাস দাওয়াতটা হইতো না, সেই সময় আটার মধ্যে স্যাফরান মিলিয়ে এভাবেই নাকি বিরিয়ানি দমে দেওয়া হতো।
যাই হোক, রাজা মহারাজাদের ব্যাপার। তবে সেই ফিলটা নিয়ে আসার জন্য আমি এখানে আটাতে সামান্য একটু কালার ইউজ করেছি। তো এভাবে আমি দমে দিব। চুলার জালটা প্রথমে আমি 5 মিনিট একদম হাই হিটে জাল করে নিব পাতিল, এবং তারপরে আমি একদম চুলার জালটা লো করে দিব। আপনাদেরকে দেখিয়ে দিই। আর প্রয়োজন হলে এর নিচে অবশ্যই তাওয়াটা ব্যবহার করবেন। তাওয়া ব্যবহার করলে যেটা হয়, সবসময় সেফ সাইডে থাকা যায়। তো এই জালে আমি বিরিয়ানির পাতিলটা জাল করে নিয়েছি প্রায় 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে? তো 1 ঘন্টা 20 মিনিট পর আপনাদেরকে এই পাতিলটা খুলে দেখাচ্ছি, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বিরিয়ানি রেডি হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এত সুন্দর স্মেল ছড়ায় চারিদিকে, মানে পুরা বাসা মোমো করছে গন্ধে এরকম। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু একবারে পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে মাশাল্লাহ। আর নিচের তলাটিতে কিন্তু একটুও লেগে যায়নি। আর এতটা পারফেক্ট হবে আমি আসলেও চিন্তা করতে পারিনি। আর মাংসগুলা তুলার মতো তুলতুলে নরম হয়েছে। আর যেখানে মাংস সিদ্ধ হয়ে গেছে সেখানে তো আলুর প্রশ্নই ওঠে না, আলু হয়েছে একদম সুপার সফট। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।